শাসকের লাগাতার আক্রমণের মুখে অবস্থানে অনড় অভয়ার পরিবার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আরজিকর কাণ্ডে মৃতের বাবা। মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? ওনার মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। আমার মেয়ের এই পরিণতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী, বিচার না পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। স্বাস্থ্য দপ্তর ও কলেজ কর্তৃপক্ষের গাফিলতি কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরব আরজিকরে নিহত নির্যাতিতা চিকিৎসকের বাবা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি যদি এই প্রশ্নটা করি, তিনি বলছেন আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সেই কথাগুলো বলছি। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী। তার যে খুন হয়েছে তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। তাকেই দায় নিতে হবে এবং দায় নিয়ে তিনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন, আমি এটা মনে করব। তিনি আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। এই রায়ের কপির মধ্যে পুরো লেখা আছে। অভয়ের পরিবারের সঙ্গে এক সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের। সব চক্রান্তের নেপথ্যে মুখ্যমন্ত্রী। চক্রান্তকারীদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি, আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির পদত্যাগ ছাড়া কিছু চাই না আমরা, কারণ এই সমস্ত চক্রান্তের পেছনে উনি আছেন। সব উনি করান না কারণ উনি সব জানেন। উনি চক্রান্তকারীদের বাঁচাবার চেষ্টা করছেন, কিন্তু তাকে বাঁচাবার জন্য কিছু লোক অরাজনৈতিক আন্দোলনের নামে ঝাঁপিয়ে পড়ে। দেখা গেল তারাও আজকে এক্সপোজ হয়ে গেছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কিছু চক্রান্তকারী আন্দোলনকে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে এর থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে, এবং মমতা ব্যানার্জি এই চালাকিটা খুব সাফল্যের সঙ্গে করে তার নিজের লোকেদের বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখনো কেস চলছে। আমরা জানি একদিন না একদিন সত্য সামনে আসবে। আমরা নির্যাতিতার বাবা মা আজ যে সত্যটা সাহস করে বলেছেন, আপনি হয়তো সাহস করে বলতে পারেননি। এই সরকারকে অনেকে ভয় পায়, তার জন্য আমি কংগ্রাচুলেশন করছি এবং আমি এটা ঘোষণা করছি আমরা শেষ পর্যন্ত ওনাদের সঙ্গে আছি। কুণালের পর এবার ফিরাত, ফের নিশানায় অভয়ার পরিবার। শাসকের রোষানলে সন্তান হারা মা বাবা, ওনারা রাজনীতি করছেন, আক্রমণ করেছেন ফিরাদ হাকিম। কি বলেছেন তিনি শোনাবো। অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেইটা নষ্ট হয়ে যাবে।